শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যায়। আর এই মেথি শাক দিয়ে কিন্তু নানান রকম সুস্বাদু খাবার দাবার বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মেথি শাক দিয়ে নিমকির রেসিপি। এই মেথি নিমকি আপনারা 1 বছরের বেশি সময় ধরে স্টোর করে বাড়িতে রেখে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। চা কফির সাথে এই মেথি নিমকি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মেথি নিমকি বানাবার জন্য নিয়েছি এখানে 1 বান্ডিল ফ্রেশ মেথি শাক। মেথি শাকের শুধুমাত্র পাতা কিন্তু এখানে আমি ব্যবহার করছি, আর কোনো রকম ডাঁটি বা ডান্টি ব্যবহার করছি না। যতটা সম্ভব ততটা ছোট টুকরো করে যদি কেটে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। আমি বেশ একটু ভালো করে মেথি শাকটাকে কুচিয়ে দিচ্ছি। শাক কুচিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আলাদা করে রেখে দিচ্ছি। আটা মাখবার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 2 বাটি পরিমাণে আটা, তার সাথে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা, আর হাফ বাটি পরিমাণে দিচ্ছি সুজি। 1 চা চামচ পরিমাণে জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে 2 হাতের তালু দিয়ে ভালো করে ঘষে সেই জোয়ানটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু 2 বাটি আটা ব্যবহার করেছি, তাই সেক্ষেত্রে 1 বাটি ময়দা আর হাফ বাটি সুজি ব্যবহার করেছি। আপনারা যদি কম পরিমাণে করতে চান তাহলে 1 বাটি আটা, হাফ বাটি ময়দা আর 1/4 বাটি সুজি ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা আমি প্রথমে দিতে যেহেতু ভুলে গেছি, তাই পরে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। ময়ানের জন্য ব্যবহার করলাম সাদা তেল। এক্ষেত্রে হাফ কাপ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। যদি ময়ান ঠিক মতন ব্যবহার না করা হয়, অর্থাৎ ময়ান যদি ঠিক না দেওয়া হয়, তাহলে আবার মুচমুচে বা খাস্তা হবে না। খুব ভালো করে ঘষে ঘষে তেলটা ময়দা, আটা আর সুজি দিয়ে মিশিয়ে নিতে হবে। আর হাতের মধ্যে মুঠো করে দেখে নেবেন যাতে একটা বাইন্ড হয়ে যায়, তখনই বুঝবেন ময়ান কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখুন এরকম বাঁধন তৈরি হচ্ছে। বাঁধন তৈরি হলেই বুঝে যাবেন ময়ান একদম পারফেক্ট হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া মেথি শাক। এবার মেথি শাকটাকে দিয়ে একসাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো আটা, ময়দা, সুজির সাথে কুচিয়ে নেওয়া মেথি শাক মিশিয়ে তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পরিমাণে শক্ত ডো কিন্তু তৈরি করবেন না, একটু নরম ডো তৈরি করবেন। এখানে আমরা আটা ময়দার সাথে যেহেতু সুজি ব্যবহার করেছি, তাই যদি বেশি শক্ত করে মাখা হয় সুজিটা ফুলে গিয়ে ডোটা আবার শক্ত হয়ে যাবে। তাই নর্মালভাবে মেখে নেবেন, যাতে সুজি জল টেনে নিলেও ডোটা শক্ত হবে না। আটা ময়দার ডো মেখে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 5-10 রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এবারে এই ডোয়ের থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে যাওয়ার পর অল্প একটু গুঁড়ো ময়দা বা গুঁড়ো আটা ছড়িয়ে যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি, ঠিক সেই রকমভাবেই গোল করে রুটির শেপ দিয়ে নেব। আর একটু মোটা রাখবো, খুব বেশি পাতলা করে কিন্তু এই রুটিটাকে বেলবো না। একটু মোটা করে যদি বেলা হয় তাহলে আবার নিমকিগুলো বেশ সুন্দর খাস্তাও মুচমুচে হয়। বেশি পাতলা হলে ভেঙে যাবে, তাই একটু মোটা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে যাওয়ার পর ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
তবে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন শেপের আর সাইজের নিমকি কিন্তু কেটে নিতে পারেন। নিমকিগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এক্ষেত্রে একটু তেলের ব্যবহারটা বেশি ব্যবহার করলেই ভালো হবে। সাদা তেলের বদলে আপনারা চাইলে ডালডা বনস্পতিও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে নিমকি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তিন থেকে 4 মিনিট গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর একটা ঝাঁঝরি হাতা বা এইরকম বড় ছাঁকনির সাহায্যে তুলে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরিয়ে রেখে দেব। আর এইরকমভাবে বাকি নিমকিগুলোকেও ভেজে নেব। আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিমকি বানিয়ে নিলাম। আপনারা চাইলে মেথি মাছিও কিন্তু অবশ্যই বানাতে পারেন। আটা ময়দার ডোটা সেম একই রকমভাবে মাখবেন, শুধু শেপটাকে আলাদা করতে হবে, গোল গোল আর চ্যাপটা চ্যাপটা হবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও মুচমুচে মেথি নিমকি। যারা সুগারের রোগী তারা কিন্তু অবশ্যই এই মেথি নিমকি খেতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির মেথি নিমকির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানিয়ে 6 থেকে 7 মাস স্টোর করে রেখে দিতে পারেন, বা তার থেকে বেশি সময় ধরেও স্টোর করে রেখে দিতে পারেন। কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করে রাখবেন। এয়ারটাইট কন্টেনারে যদি স্টোর না রাখা হয় তাহলে আবার নরম হয়ে যেতে পারে। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।